আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি আর্জেন্টিনার এক জার্সি কিনতে। তো চলো আরেকটা প্যান্ট নিব। তো যাই হোক, তোমাদের মাঝে ব্লগটা ইনশাল্লাহ শেয়ার করব। সো অলরেডি আমি দোকানে চলে এসেছি। আর জীবনে যা কিছু লাগে খাওয়ার বাদ দিয়ে সব পোশাক সব কিছুই এই দোকানে আছে। বলতে গেলে বেগি প্যান্ট, তারপর হচ্ছে তোমার যেগুলো নতুন নতুন প্যান্ট বের হয়েছে, তারপর জার্সি, সব কিছুই কিন্তু আছে এই দোকানে বর্তমানে। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করছি যে যে পরিমাণ পোশাক আছে, মানুষ মনে হয় এই দোকানে আছে কি না আল্লাহ জানে। এত সুন্দর সুন্দর পোশাক আছে, কিন্তু পোশাক তো কমই নাই। দেখো, কোনো জায়গায় পোশাক কমই নাই। তো বর্তমানে দোকানটা প্রচুর গরম, এর জন্য আমি ভাবতেছি যে এসি কি আছে। ওহ, এসিও আছে। তো আমার দেখা মতে খুব গরম লাগতেছিল, তোমাদেরকে কি বলবো আমি। আর এই দেখো শার্টটাও আছে, শার্টগুলা কিন্তু জোসভাবে সাজানো আছে। আর এই হিজাবটা পুরো আগুন। জাস্ট সুন্দর, অনেক বেশি সুন্দর। আর যারা তোমরা দাম দর করে কিনতে পারো পোশাক, তারা দোকানে আসবা। কারণ হচ্ছে এই যুগের মানুষ সবাই কিন্তু দাম বেশি চাই, আগে বলে দিলাম। দাম দর করে নিবা, মানে নিজে যারা দাম দর করতে জানো তারা করে নিবা, বুঝছো? আমি সুন্দর করে বুঝাই দিলাম। তো স্পেশালি গেঞ্জি আছে মেয়েদের বেশি, মেয়েদের গেঞ্জি আছে। তারপর হচ্ছে তোমার, ওরে আল্লাহ, কত কি, মানে কি বলবো, এগুলো পোশাক সবচেয়ে আমাকে বেশি ভালো লাগতেছিল এই পোশাকটা। যদি কোনো দিন বিয়ে শাদী করি ভাই, তো এখান থেকে এই পোশাকটা যদি বাইচা থাকে, যদি থাকে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যাবো পোশাক। কারণ হচ্ছে অনেক বেশি সুন্দর লাগছিল আমাকে দেখে পোশাকগুলা। এখান থেকে ছেলেদের গেঞ্জি, আমার থেকে বড় বড় মোটা মানুষের সাইজের এগুলো গেঞ্জি। আমার না, আমি শুটকি মানুষ, পাতলা মানুষ, বুঝছো? আর কি বলবো, দুঃখের কথা, কখন যে মোটা হব সেদিনকে এগুলো গেঞ্জি পরতে পারবো, মানে পরে শান্তি পাবো একটা। আর এখন পরলে মানে কি বলবো, নিচে নেমে যাবে, একবার পাঞ্জাবির মতো হয়ে যাবে পুরোটাই। অ্যান্ড এই দোকানে এত পরিমাণ আলো লাগা আছে, মানে লাইট লাগা আছে, যে গরম লাগতেছে অনেক। আর পাঞ্জাবি দুইটা না অস্থির, এটাও পাঞ্জাবি ভালো, এটাও পাঞ্জাবি ভালো, সুন্দর, দেখতে সুন্দর, মাশাল্লাহ, বুঝছো? ছোট বাচ্চাদের পোশাক বেশি আছে, ছেলে অ্যান্ড মেয়েদের বেশি পোশাক আছে। অ্যান্ড এই যে দেখো বেগি প্যান্ট, আমি এখান থেকে যে কোনো একটা প্যান্ট নিব টার্গেট করে আসি। তো এখান থেকে দুইটা বেগি প্যান্ট আছে, একটা হচ্ছে পকেট থাকে, হাঁটুতে একটা পকেট থাকে, একটা পাছার পাশে পকেট থাকে। আর এটা নতুন বেগি প্যান্ট, নতুন বলতে গেলে ভুল হবে, আমার কাছে নতুন বেগি প্যান্ট, মানে এটা আমি দেখছিলাম যে এটা কি নিব না নিব না। তো এখান থেকে এই গেঞ্জি গেল সুন্দর, শার্টও সুন্দর। মামাকে বললাম যে মামা কি একটা বেগি প্যান্ট দেখান। তো এটা দেখাচ্ছিল, ভাবলাম যে এটা কি আমার হবে। তো আমি টার্গেট করেছিলাম যে আমি তো একটু ছোট মানুষ, তো আমার এটা নেওয়া উচিত না, কারণ কাটা যাবে না। তো মামা বললো তাহলে এটা নাও, এটা কিন্তু কাটা যাবে। আর জন্যই এটাই দেখছিলাম, নাহলে ওইটাই পছন্দ হয়েছিল। তারপর দেখলাম না, আমার কপালে সবসময় ভাগ্যটা ভালোই জুটে। অন্য কিছু তো খারাপ হতে পারে, কিন্তু পোশাকে সবসময় আলহামদুলিল্লাহ আমি ভালোই কিছু পাই। এই দেখো এই প্যান্টটা কিন্তু বলছে কাটা যাবে, কারণ হচ্ছে প্যান্টে কোনো কিছু মারা নাই, তুমি ইচ্ছা করলে এই স্টাইলে আবার কাটতে পারবা, সেলাই মেশিনে গিয়ে কাটতে পারবা, স্টাইল করে দাও আমাকে, এটা বললেই হবে। তো যাই হোক, আমাকে ভালো লাগতেছিল, প্যান্টটার কালারটাও জোশ, অস্থির একটা। অ্যান্ড এই যে এই জিনিসটাই আসল জিনিস, ছেঁড়াটা জিনিস না, এই ছেঁড়ার জিনিসটাই আসল জিনিস। মানে এটাই হচ্ছে প্যান্টের মর্যাদা আর সৌন্দর্য। কিন্তু টাকরুর নিচে পড়লে ভাই গুনাহ হবে, তোমরা জানোই, টাকরুর নিচে প্যান্ট পরিও না। আমার দয়া থাকলো, আমি পড়েছি 2-3 দিন, বুঝছো? কারণ যে কাটতে যাইতে পারিনি, এর জন্যই আমি ইনশাল্লাহ টাকরুর উপরে করার চেষ্টা করি, সব প্যান্ট কাইটা ঠিক করি। আর এই যে আর্জেন্টিনার জার্সি, যে এইটা দেখছিলাম যে এটা কি উঠে যাবে, তো এটা উঠছিল, তার জন্য আমি ভাবছিলাম যে মামা আরেকটা বের করে দিন আমাকে একটা প্যাকেট থেকে। আমার খুব শখ যে প্যাকেটের জার্সি কিনবো, এর জন্য মামা আমাকে প্যাকেট থেকে বের করে দিল। মামা খুব ভালো একটা মানুষ, বলতে গেলে খুবই ভালো মানুষ। দাম দরের দিকে কি বলবো, এটা তো একটা আলহামদুলিল্লাহ, ভালোই আলহামদুলিল্লাহ। দাম দর করতে পারলে দাম দর করে নিয়ে যাবা, যারা দাম দর করতে জানে, পোশাক কিনতে জানে, তাদের কাছে দাম দর করে নিবা, মামার কাছে এসে, বুঝছো? আমি তোমাদের কি আর বলবো, সব দোকানে কিন্তু বেশি দাম চাই, মামার দোকানেও বেশি দাম চাইবে, কিন্তু এটা জিনিস যে দাম দর করতে পারলে সব পোশাক নিতে ভালো লাগে। অ্যান্ড মামা বলতেছে যে এটা উঠে ফেলে দাও। তো আমি একটা মামার কাছ থেকে নতুন জার্সি বের করে নিলাম। তো এই জার্সি আমার পছন্দ হয়েছে, কারণ এটাতে কোনো স্টিকার নাই, শুধু সেলাই করা আছে। আর জার্সিটা দেখতেছিলাম, নাড়তেছিলাম, শান্তি, এই এটা পছন্দ হয়েছিল। কিন্তু এটা আমার এই যে এইগুলো পছন্দ হয় না, এই যে এটা না, এটা এটা আমার খুব ভালো লাগতেছিল। এই দেখো, এটা কিন্তু কি আঠা মারা আছে তোমার, ওই দেখো উপরে আঠা। তো আমি পরে নিলাম অবশ্যই, আমি যেটা আমার পছন্দ হয়েছে ওইটা আমি সুন্দর করে পরে নিলাম। অ্যান্ড দেখতেও মোটামুটি ভালো লাগতেছিল। তো গাইজ, আজকে আমার অলরেডি 2টা বাজার করা হয়ে গেছে, একটা প্যান্ট, বেগি প্যান্ট নিলাম, ওই যেটা।
আর হচ্ছে আর্জেন্টিনা জার্সি কিনে নিলাম, 2টা জিনিস কেনা হয়ে গেছে অলরেডি। অনেক বেশি খুশি, কারণ হচ্ছে এই 2টা জিনিস কিনতে পেরেছি, এটাতে অনেক বেশি বেশি কি শান্তি। তো আর্জেন্টিনা জার্সি কেনার পর ফিলিংসই অন্যরকম। অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই। আমার খুব ভালো লাগতেছিলো যে প্যান্ট আর জার্সি কিনে ফেলেছি, শখের জিনিস 2টা জিনিস ছিল, ওই 2টা জিনিস কিনে ফেলেছি, আর কি লাগে। তো জোস, মানে নিজের ভালো লাগতেছিলো, নিজের জিনিস নিজে কিনলাম, অনেক ভালো লাগতেছিলো। তো আল্লাহ কি বলবো, অনেক বেশি ভালো লাগতেছে। এখন থাকো গাইজ, আগে পড়িনি, তারপর বাকিটা কত হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও আসতেছে আমাদের 1 থেকে 2 দিন বাদ। তো দেখো আমি একটু পরে নিই জার্সিটা, তারপর তোমার দেখাই। এই যে দেখো কেমন লাগতেছে। যাই হোক, মোটামুটি ভালো লাগতেছে। সুটকা মানুষ, কেমন লাগবে আর আমাকে।